আসসালামু আলাইকুম। আমি নাজনীন আক্তার আবারও হাজির হয়ে গেলাম মাস্টার ক্লাস নিয়ে নাজনীনস ব্রডকাস্টিং একাডেমি থেকে। আজকে থাকছে এপিসোড 2। এপিসোড 1-এ আমরা যা জানিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ নিউজ, নিউজ ভ্যালুজ অ্যান্ড টাইপস অফ নিউজ। আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেগুলো হলো তথ্য যাচাই, ফ্যাক্ট চেকিং অ্যান্ড রিসার্চ, গবেষণা নিয়ে। চলুন শুরু করা যাক। আজ আমরা যে দুটো বিষয় নিয়ে ডিসকাস করব সে দুটো বিষয় একজন সাংবাদিক বা ব্রডকাস্টারের রেপুটেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে তথ্য যাচাই, যেটাকে বলা হচ্ছে ফ্যাক্ট চেকিং, আরেকটা হচ্ছে গবেষণা বা রিসার্চ। এই দুটো দিয়ে একজন সাংবাদিক খুব দ্রুত দর্শকের কাছাকাছি যেতে পারে এবং দর্শকের ট্রাস্ট বা বিশ্বাস অর্জন করতে পারেন। আমরা জানি আজকের দ্রুতগতির তথ্যের বিশ্বে মিস ইনফরমেশন বা ভুল তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই একজন ব্রডকাস্টার হিসেবে আমাদের প্রাথমিক দায়িত্ব হলো অ্যাকিউরেট ইনফরমেশন পরিবেশন করা। একটা ভুল রিপোর্ট আপনার ক্যারিয়ার এবং আপনার সংবাদ সংস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিতে পারে। আজকের এপিসোডে প্রথমেই যেই বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং নিয়ে। আসলে তথ্য যাচাই করা কেবল তথ্য খুঁজে বের করা নয়, এটি তথ্যের সত্যতা নিশ্চিত করা। তো কিভাবে করবেন? অনেকগুলো ওয়ে আছে ফ্যাক্ট চেকিংয়ের, যেগুলো ইউজ করে আপনি ইউজ করে না, আপনাকে ইউজ করতেই হবে আপনি যখন কোনো ভালো বা ট্রাস্টেবল নিউজ করবেন। তার মধ্যে ফার্স্টেই যেটা আসে সেটা হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। এটার মানে কি? এটার মানে হলো কখনো কোনো নিউজে আপনারা দেখবেন যে কখনো কোনো ভুল ছবি ওখানে প্লেস করা হয় বা এডিট করা ছবি দেওয়া হয়, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না বা পরীক্ষা করি না। সেটা করতে হবে একটা ট্রাস্টেবল নিউজের জন্য। তো সেটাকে বলা হচ্ছে রিভার্স ইমেজ সার্চ। সেকেন্ডলি সেটা হচ্ছে সোর্স ভেরিফিকেশন, উৎস যাচাই। হোয়াট ইজ দ্যাট? উৎস যাচাই এটা খুবই সিম্পল। তার মানে আপনাকে জানতে হবে একটা নিউজ করার সময় কে তথ্যটি দিয়েছে, তারা কি বিশ্বাসযোগ্য, আর তাদের কোনো বায়াস বা পক্ষপাত আছে কি না এগুলো পরীক্ষা করে নিতে হবে। সেটা হচ্ছে সোর্স ভেরিফিকেশন, সেকেন্ড। এটা থার্ড যেটা খেয়াল করতে হবে তথ্য যাচাইয়ের জন্য সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্পস, মানে তারিখ ও সময়। তার মানে আপনাকে নিশ্চিত করতে হবে তথ্যটি বর্তমান এবং প্রাসঙ্গিক কিনা, কারণ পুরনো তথ্য দিয়ে তো আর খবর করা হয় না, খবর করা যায়ও না, তাই না? এরপরে আমরা আরও খেয়াল করব তথ্য যাচাইয়ের জন্য, ফ্যাক্ট চেকিংয়ের জন্য, সেটা হচ্ছে ল্যাটারাল রিডিং। এটার মানে কি? ল্যাটারাল রিডিং মানে আপনি যখন কোনো নিউজ অথেন্টিক বা বিশ্বাসযোগ্য করতে চাইবেন, আপনাকে শুধু একটা সাইড দেখতে হবে না বা দেখা যাবে না, আপনার একাধিক ট্যাব খুলে সেই উৎসের রিলায়েবিলিটি বা বিশ্বাসযোগ্যতা নিয়ে গবেষণা করতে হবে। শুধু একটা ওয়েবসাইট দেখে বিশ্বাস করবেন না। তো এই হচ্ছে মেইন, অনেকগুলো পয়েন্ট আছে, তার ভিতরে মেইন 4টা ক্রাইডেনশিয়ালস আমি বললাম, যেটা তথ্য যাচাইয়ের জন্য খুবই হেল্পফুল। আজকের এপিসোডে আমরা দ্বিতীয় যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গবেষণা বা রিসার্চ। ফার্স্টে বলেছি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং নিয়ে, এখন বলবো গবেষণা। কিভাবে আমরা গবেষণা করে একটা নিউজকে সুন্দর করে ট্রাস্টেবল করে তুলব। সো এফেক্টিভ রিসার্চ টেকনিক্সগুলো অনেক আছে, তার ভিতরে আমি মেইন কিছু টেকনিক্সের কথা যেগুলো না বললেই না সেগুলো নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা ফার্স্ট যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপল সোর্সেস, একাধিক উৎস। এর মানে কি? সবসময় কমপক্ষে 3টা স্বাধীন সোর্স থেকে আপনি তথ্য যাচাই করবেন, তারপর একটা নিউজ করবেন। অ্যাটলিস্ট 3টা স্বাধীন সোর্স বা উৎস থেকে। একটা উৎসের উপরে পুরোপুরি কখনোই নির্ভর করে আপনি একটা নিউজ করবেন না। সেকেন্ডলি প্রাইমারি সোর্সেস, প্রাথমিক উৎস। এটার মানে কি? এটার মানে হচ্ছে অরিজিনাল ডকুমেন্টস, অফিসিয়াল স্টেটমেন্টস এবং ডাইরেক্ট ইন্টারভিউজ, সরাসরি সাক্ষাৎকারকে সবসময় একটা নিউজের জন্য অগ্রাধিকার দেবেন। যত বেশি প্রাইমারি সোর্স পাবেন তত একটা নিউজ ট্রাস্টের জন্য, ট্রাস্টেবল হওয়ার জন্য
তত বেশি ইম্পর্টেন্ট। এরপরে যাব আমি রিপিউটেবল অর্গানাইজেশনস বা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটার মানে হচ্ছে আপনি সবসময় নিউজ কালেক্ট করবেন বা নিউজ সংগ্রহ করবেন কোথা থেকে। সেটা হওয়া উচিত কোনো প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা অথবা একাডেমিক প্রতিষ্ঠান অথবা সরকারি সংস্থা। এগুলোর উপরে নির্ভর করে আপনি একটা নিউজকে রেডি করতে পারেন বা রেডি করবেন, বা এই তিনটার সম্মিলিত প্রয়াসে আপনি গবেষণা করে আপনি একটা নিউজকে রেডি করবেন। যারা নির্ভরযোগ্য আপনি তাদের কাছ থেকেই সবসময় ইনফরমেশন নেবেন। এরপরে আসছি যেটা এখনকার যুগে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে অ্যাডভান্সড সার্চ অপারেটরস, উন্নত সার্চ পদ্ধতি যেটাকে বলা হচ্ছে। কারণ এখন এআইয়ের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দিয়ে তো কী করা যাচ্ছে আর কী করা যাচ্ছে না আমরা সবাই জানি। সো আপনি সবসময় এক্সক্লুসিভ কিছু আপনার নিউজ তৈরির জন্য ইউজ করবেন। সেটার জন্য আপনি কি করবেন? গুগল সার্চ করবেন। সার্চ করে আপনি আপনার পছন্দ মতো কিওয়ার্ড চুজ করবেন। তারপরে আপনার এক্স্যাক্ট ফ্রেজটা আসলে কি হতে পারে, কতটা উন্নত ফ্রেজ ইউজ করলে আপনার নিউজটা নিউজই হবে বা একদম দর্শকের কাছাকাছি নিয়ে যাবে, সেই ওয়ার্ডগুলো বা সেই ফ্রেজগুলো আপনি চুজ করবেন। আরেকটা সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই যে মানে যতগুলো গুগল সার্চ করে আপনি একটা নিউজকে একদম প্রিসাইজ করতে পারেন, একদম জাস্ট টু দ্য পয়েন্টে আপনি একটা নিউজকে তৈরি করতে পারবেন। সো এই ফ্যাসিলিটিসগুলো এখন খুব বেশি এটা চলছে এবং এটা আমাদের ইউজ করা উচিত। আজকের এপিসোডে আমরা মেইন যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এবং রিসার্চ বা গবেষণা। এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনার ওন বায়াসনেস, সেটা থেকে বিরত থাকবেন। সেটা কীরকম? এটা হচ্ছে আপনি যা বিশ্বাস করেন সেটিকে সমর্থন করে এমন তথ্য খোঁজা থেকে বিরত থাকবেন। আপনার নিজের অনুমানকে আপনি সবসময় চ্যালেঞ্জ করুন এবং বিপরীত প্রমাণের জন্য নিজেকে ওপেন রাখুন। আপনার নিজের বায়াস যেন আপনার রিপোর্টকে প্রভাবিত করতে না পারে। গবেষণা এবং তথ্য যাচাইয়ের দক্ষতা, দ্যাট মিন্স রিসার্চ এবং ফ্যাক্ট চেকিংয়ের দক্ষতা আপনাকে একজন ট্রাস্টওয়ার্দি বা বিশ্বস্ত ব্রডকাস্টার হিসেবে আলাদা করে তুলতে পারে। সো আপনি খুব সহজেই তথ্য যাচাই এবং গবেষণা করে আপনার নিউজকে আরও বেশি মানুষের কাছাকাছি নিয়ে যেতে পারেন। সো ইনক্রিজ ইয়োর ক্রেডিবিলিটি, ইনক্রিজ ইয়োর কনফিডেন্স অ্যান্ড মেক ইয়োর নিউজ ইম্প্যাক্টফুল। আজ এই পর্যন্তই। নিউজ ব্রডকাস্টিং মাস্টার ক্লাসের এই এপিসোডটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর নাজনীনস ব্রডকাস্টিং একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। টিল দেন, স্টে টিউনড।